আজকে আমি দেখাবো চিকেন ড্রামস্টিক বারবিকিউ স্টাইল উইথ সাম গ্রিল ভেজিটেবল। দর্শক দেরি না করে চলুন আমরা দেখে আসি বারবিকিউ চিকেন উইথ গ্রিল ভেজিটেবল তৈরি করতে কি কি উপকরণ লাগছে। বারবিকিউ চিকেন ড্রামস্টিক উইথ গ্রিলড ভেজিটেবল তৈরির উপকরণ: চিকেন, মরিচ গুঁড়ো, গার্লিক পাউডার, স্বাদমতো লবণ, লেবুর রস, লাইভ সয়া সস, পরিমাণ মতো তেল, জুকিনি, ফুলকপি, ব্রকোলি, ইয়েলো ও রেড ক্যাপসিকাম, ক্যারট, ব্ল্যাক পেপার, পেঁয়াজ, রসুন, বেস্ট টমেটো কেচাপ, চিলি ফ্লেক্স, মধু, লাইভ বারবিকিউ সস, বেস্ট বেবি কর্ন, টিউলিপ কার্ড। উপকরণ দেখা হয়ে গেল, চলেন শেফ আমরা রান্না শুরু করি। আমি ঘরোয়া পরিবেশে কিভাবে বারবিকিউ ফ্লেভার দিয়ে বারবিকিউ চিকেন তৈরি করা যায় আমি সেই প্রসেসটাই দেখিয়ে দেব। এখানে আমি 4টা চিকেন ড্রামস্টিক দেখতে পাচ্ছি। এটার মধ্যে ম্যারিনেশনে কি কি ইউজ করছেন? আমি প্রথমে চিকেনটাকে কেটে নিব। এটাকে আচ্ছা। একটু আপনি দেখতে পাচ্ছি স্কিন সহ নিয়েছেন। হ্যাঁ, স্কিনটা যখন আমি গ্রিল করব হ্যাঁ। সেটার কালারটা সুন্দর আসবে, আর স্কিন গ্রিল করলে সেটা ক্রিস্পি হলে এটা খেতে অনেক ভালো লাগে। তো আমাকে একটু মরিচের গুঁড়ো হ্যাঁ, কতটুকু দিচ্ছেন? আমি মরিচ দিব হাফ টিস্পুন। হাফ টিস্পুন। আর ঝালটা তো আসলে যে যার পছন্দ মতো এমনিতেই খেয়ে নিতে পারে। আমি দিব একটু গার্লিক পাউডার। গার্লিক পাউডার, আপনি তো গার্লিক পাউডার দিচ্ছেন, কেউ চাইলে কি মানে বাটা যে রসুনটা সেটা ব্যবহার বাটা করতে রসুন পারবে। দিতে পারবে। এটাও হাফ টিস্পুন Half পরিমাণ আমি teaspoon। দিয়ে নিলাম। এখন লাগবে লবণ। স্বাদ মতো লবণ। হ্যাঁ, যার যে পরিমাণ লবণ খেতে পছন্দ করে স্বাদ মতো লবণ দিয়ে দিলে হবে। আর একটু লাগবে লেমন জুস, লেবুর রস। ঠিক আছে। ম্যারিনেশনের সময় আমরা যদি একটু লেবু রোস্ট করি হ্যাঁ। তাহলে মাংসটাও টেন্ডার হবে, ভালো লাগবে একটা খেতে। সাওয়ার টেস্ট আসবে, Sour taste খেতে আসবে। ভালো লাগবে। আমরা এখন লাইভের সয়া সসটা ইউজ করব, সেটাও দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন পরিমাণে আমরা দিব। আর একটু লাগবে তেল। মানে ম্যারিনেশনের সময় যদি আমরা তেলটা ব্যবহার করি তাহলে তেলটা মশলাটাকে ক্যারি করতে সাহায্য করে, তাই না শেফ? হ্যাঁ, সো আমরা প্যানটা হিট করে দেই। কুকিং অয়েলই আমরা দিতে পারি। একশো ml পরিমাণে দিয়ে দিলাম। আচ্ছা। তো শেফ আপনি তো এটা লেগ পিস দিয়ে করছেন, কেউ চাইলে তো ব্রেস্ট পিস দিয়ে করতে পারে বা বোনটাকে ছাড়িয়ে ফিলে করেও তো করতে পারে। হ্যাঁ, সবচেয়ে ভালো যদি মাংস থেকে হাড্ডিটাকে আলাদা করে নেওয়া যায়, আমাদের রান্না করতে বেশি সময় লাগে, হ্যাঁ। তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের প্রতিটা সাইডই ভালো মতো ঘুরিয়ে একটু কালার করে নিতে হবে। হইতে একটু টাইম লাগবে। আচ্ছা। সেই সময় আমরা একটু গ্রিল ভেজিটেবলটাকে আমরা ম্যারিনেশন করে নিতে পারি। ওকে, এখানে ভেজিটেবলের মধ্যে আমি দেখতে পাচ্ছি জুকিনি, ফুলকপি, ব্রোকলি, ইয়েলো ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম এবং ক্যারট। খুবই কালারফুল একটা মানে ভেজিটেবলের সিলেকশন শেফ করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন হোয়াইট, গ্রিন, ইয়েলো, রেড, অরেঞ্জ, 5 কালার্স। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছে শেফ। ব্ল্যাক পেপার পাউডারটা আমরা পরে দিচ্ছি যাতে ফ্লেভারটা আরো ভালো মতন আসে। ভেজিটেবলের মধ্যে আমরা একটু লবণ দিয়ে দিচ্ছি। একটু সামান্য গোলমরিচের গুঁড়া আর লবণ। একটু সময় লাগে এই রান্না করতে, সেগুলো আমরা ব্লাঞ্চ করে নিতে পারি। যেমন ফুলকপিটা একটু সময় লাগে। আমাদের এখন এটা নামে রাখলে হবে। আচ্ছা। আমি এটা সাইড করে রাখবো। শেফ আপনি এটার মধ্যে তুলে রাখতে পারেন। এখন এই তেলটার মধ্যে কি ভেজিটেবলটা হবে? তেলটার মধ্যে করবো, যেহেতু এখানে চিকেনের ফ্লেভার আছে, হ্যাঁ। একটু বারবিকিউ ফ্লেভার আমরা পাবো এখান থেকে। সো আমি এখন অনিয়ন আর গার্লিকটা চপ করে এখানে দিয়ে দিব। ঠিক আছে। প্রথমে আমাকে চপ করে নিতে হবে অনিয়ন আর গার্লিক। সো আমরা সেই তেলের মধ্যে এখন গার্লিক চপ দিয়ে দিব। আমরা এখন টমেটো কেচাপ দিব। এখন শেফ দিয়ে দিচ্ছে বেস্টের টমেটো কেচাপ।
আর এই সসগুলো হাতের কাছে থাকলে না বারবিকিউ সস রেডি করতে খুব বেশি সময় লাগে না। আর এখন আমি একটু ক্রাশ চিলি দিব। চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছে শেফ। চিলি ফ্লেক্স যার যে পরিমাণে ঝাল খেতে পছন্দ সেই পছন্দ পরিমাণ করবে সে সেরকম পরিমাণে দিয়ে নেবে। লাস্টে দিব আমরা এখন মধু। মধু মিষ্টি সুগার একটু টাচ থাকতে হবে। টাচটাকে ব্যালেন্স করার জন্য শেফ দিয়ে দিচ্ছে মধু 1 টেবিল স্পুন পরিমাণ। এবং মধু দিলে কিন্তু সসের মধ্যে খুব সুন্দর একটা গ্লেজও চলে আসবে। তো শেফ এখন দিয়ে দিচ্ছে লাইফের বারবিকিউ সস। একটু ফ্লেভারের জন্য আমরা লাইফের বারবিকিউ সসটা একটু দিব। আমরা এখন এই সসের মধ্যে চিকেনটা দিয়ে কিছুক্ষণ রেখে দিব, যেহেতু চিকেন এখনো পরিপূর্ণভাবে কুক হয়নি সেই জন্য। এখন এই সসের মধ্যে আমরা এটাকে আর একটু কুক করে নেব, যাতে সসটাও চিকেনের ভেতর ভালো মতো ঢুকে যায়। সো আমরা এখন একটু সাইডে রেখে দেব, 10 মিনিটের মতো লাগবে এটা। আমরা ঢেকে রেখে দিই। ওকে, যেহেতু চিকেনটা পাকতে একটু সময়। আমাদের চিকেনটা তো আমার মনে হয় প্রায় হয়েই গিয়েছে, খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আপনি কি করছেন? এখন গ্রিল ভেজিটেবল এটা আমরা তৈরি করে নেব। ওকে, গ্রিলড ভেজিটেবল শেফ তৈরি করে ফেলবে এখন। একটু তেলটা দিতে হবে। আচ্ছা, প্রথমেই তেল দিয়ে দিচ্ছে। আর আমরা দিব হলো বেবি কর্ন। এখন শেফ দিয়ে দিচ্ছে বেস্টের বেবি কর্ন, যেটা একেবারে ক্যানের মধ্যে প্রসেস করা আছে, কিছুই করতে হবে না। 2টা বেবি কর্ন দিয়ে দিলাম। আমাদের ভেজিটেবল রেডি হয়ে গেছে। আমরা এখন যেটা করব, আমাদের বারবিকিউ চিকেনে স্মোক ফ্লেভার দিব। ও স্মোকি ফ্লেভার, মানে বারবিকিউ চিকেনের মধ্যে একটা স্মোকি ফ্লেভার দিচ্ছে। ওয়াও, পারফেক্ট। তো এটাকে তো আমরা কিছুক্ষণ ঢেকে রাখবো, যাতে করে বারবিকিউ স্মোকি ফ্লেভারটা পুরো লেগের মধ্যে স্প্রেড হয়ে যায়। সো এটা হোক, আমরা প্লেটিং এ চলে যাই। ওকে, ওয়াও। দর্শক, এত সুন্দর একটা ফ্লেভার পাওয়ার জন্য এই রেসিপিটা কিন্তু আপনাদের বাসায় অবশ্যই চেষ্টা করতে হবে। প্যানটা শিফট করে দেই। দর্শক, সার্ভিংটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। এখান থেকেও কিন্তু অনেক কিছু শেখার আছে। আমাকে টিউলিপ কালারটা একটু দিবেন। শেফ, এই জিনিসটা আমাদের দর্শকদেরকে একটু যদি বলে দিতেন। এখানে ফ্লাওয়ার, কালার আর একটু অলিভ অয়েল আছে, আর ওয়াটার। চারটার কম্বিনেশন আমরা এটা তৈরি করেছি। বাহ, সবুজের ছোঁয়া। সো হয়ে গেল আমাদের বারবিকিউ চিকেন ড্রামস্টিক উইথ গ্রিল ভেজিটেবল। বাহ, চমৎকার। তাহলে চলুন দর্শক, আরও একবার আমরা দেখে আসি বারবিকিউ চিকেন ড্রামস্টিক উইথ গ্রিলড ভেজিটেবল শেফ কিভাবে তৈরি করলো। বারবিকিউ চিকেন ড্রামস্টিক উইথ গ্রিলড ভেজিটেবলের প্রস্তুত প্রণালী। একটি বোলে কেটে রাখা চিকেন নিয়ে তাতে মরিচ গুঁড়ো, গার্লিক পাউডার, স্বাদমতো লবণ, লেবুর রস, লাইভ সয়া সস, পরিমাণ মতো তেল দিয়ে মিক্স করে নিন। একটি প্যানে তেল দিয়ে চিকেন ভেজে নিয়ে তাতে ব্ল্যাক পেপার দিয়ে নামিয়ে নিন। ওই প্যানে রসুন কুচি ও পেঁয়াজ, বেস্ট টমেটো কেচাপ, চিলি ফ্লেক্স, মধু, লাইভ বারবিকিউ সস দিয়ে তাতে ভাজা চিকেনগুলো দিয়ে ঢাকনা দিন। অন্য একটি প্যানে তেল দিয়ে তাতে ভেজিটেবল দিয়ে সাথে বেস্ট বেবি কর্ন দিয়ে ভেজে নিন। ভেজিটেবলগুলো আলাদা পাত্রে সাজিয়ে বারবিকিউ চিকেন দিয়ে পরিবেশন করুন।